এই নীল আর সবুজে ভরা পৃথিবীতে আজ প্রায় 800 কোটি মানুষ নিজেদের মতো করে বাঁচছে, নিজের স্বপ্ন, ভয়, সুখ আর দুঃখ নিয়ে। আমরা প্রতিদিন একে অপরকে দেখি, কথা বলি, হাসি, কিন্তু খুব কম সময় থেমে নিজের ভেতরে একটা প্রশ্ন করি, আমি আসলে কে? আর আমাকে কে সৃষ্টি করেছে? বন্ধুরা, যদি একবার সত্যি গভীরভাবে ভাবো, তাহলে একটা অদ্ভুত অনুভূতি আসে। এই বিশাল পৃথিবী, এই অসংখ্য মানুষ, এই নিখুঁত সিস্টেম, সব কিছুর পিছনে এমন এক শক্তি আছে যার ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে। আমরা জানি সেই সৃষ্টিকর্তা হলেন আল্লাহ পাক, কিন্তু এখানেই অনেকের মনে একটা কঠিন প্রশ্ন আসে, আসলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এবং আল্লাহ কেন এই মহাবিশ্ব তৈরি করলো? এসবের উত্তর এই ভিডিওতে গভীরভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হু ইজ ক্রিয়েটর? ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা এই কনসেপ্টটা নতুন কিছু না। হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে আসছে, আর বিভিন্ন ধর্ম এই বিষয়টা ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। প্রথমে ধরো খ্রিস্টান ধর্ম, এখানে বিশ্বাস করা হয় এক মহান সত্তা আছেন, গড, যিনি পুরো মহাবিশ্ব আর মানুষকে সৃষ্টি করেছেন, এবং তারা জিজাস ক্রিস্টকে গডের পুত্র হিসেবে মানেন, যার মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছেছে। তারপর আসি হিন্দু ধর্মে, এখানে বলা হয় ভগবান আসলে একটাই চূড়ান্ত শক্তি, কিন্তু তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে পৃথিবীতে অবতরণ করেন মানুষকে রক্ষা করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে। কিন্তু বন্ধুরা, ইসলামে এই বিষয়টা একদম পরিষ্কার আর সরাসরিভাবে বলে আল্লাহ এক, সম্পূর্ণ একক, তার কোনো অংশ নেই, তার কোনো রূপ নেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে কেউ জন্ম দেয়নি আর তিনিও কাউকে জন্ম দেননি। আসলে জন্ম আর মৃত্যু এই দুইটা জিনিস আমরা কখন ভাবতে পারি? যখন কোনো কিছু টাইমের মধ্যে থাকে, মানে যার একটা শুরু আছে, একটা শেষ আছে। যেমন আমাদের জন্ম হয়েছে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা মারা যাব, কারণ আমরা টাইমের ভেতরে এক্সিস্ট করি। কিন্তু বন্ধুরা, আল্লাহ সেরকম না, আল্লাহ টাইমের ভেতরে নেই, বরং টাইম নিজেই আল্লাহর সৃষ্টি। তাই আল্লাহর ক্ষেত্রে কখন জন্ম হলো বা কখন শেষ হবে, এই প্রশ্নগুলি আসলে অ্যাপ্লাই করে না, কারণ এই প্রশ্নগুলি করার জন্য ফ্রেমওয়ার্ক লাগে, সেটা হলো টাইম, আর আল্লাহ সেই সিস্টেমের বাইরেই। আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, আল্লাহ ও তার ক্ষমতাকে আমরা আমাদের মতো করে কল্পনা করতে পারি না। আমাদের মাইন্ড যতই পাওয়ারফুল হোক, এটা একটা সীমাবদ্ধ। তাই আমরা যা ইমাজিন করি সবই দেখা ও জানা জিনিসের ওপর ভিত্তি করে। এখন একটা খুব পাওয়ারফুল ঘটনা শোনো, যেটা আমাদের বুঝতে খুব সাহায্য করে। মহান সৃষ্টিকর্তা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিলেন হযরত মুসা আলাইহিসসালাম। এই ঘটনাটা স্পষ্টভাবে উল্লেখ আছে কোরআনের সূরা আল আরাফ আয়াত 143-এ। ঘটনাটা এমন, একদিন হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার সময় বললেন, হে আমার রব, আমাকে আপনার দর্শন দিন, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পাবে না হে মুসা, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, যদি সেটা স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ সেই পাহাড়ের ওপর তার শক্তির শুধু একটা ঝলক প্রকাশ করলেন, আর সেই মুহূর্তেই বিশাল পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর হযরত মুসা আলাইহিসসালাম এই দৃশ্য সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এখানেই একটা গভীর মেসেজ আছে, যদি এই দুনিয়ার একটা শক্তিশালী পাহাড়ও আল্লাহর শক্তির এক ঝলক সহ্য না করতে পারে, তাহলে আমরা মানুষ আমাদের সীমিত চোখ আর মস্তিষ্ক দিয়ে কিভাবে আল্লাহকে দেখতে বা পুরোপুরি বুঝতে পারবো? সহজভাবে বললে এর পিছনে কয়েকটা গভীর কারণ আছে। প্রথমত, আমাদের পরীক্ষা করার জন্য। এই জীবনটা আসলে একটা টেস্ট, কে সত্যের পথে থাকবে, কে ভুল পথে যাবে, এটা দেখার জন্যই এই দুনিয়া। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পরীক্ষা আল্লাহ জানার জন্য না, কারণ তিনি তো আগে থেকেই সব জানেন, বরং এটা আমাদের নিজের জন্য, যাতে কিয়ামতের দিন কেউ বলতে না পারে আমাকে সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয়ত, আল্লাহকে চেনার জন্য। এই মহাবিশ্বটা একটা ওপেন সাইনের মতো, আকাশ, তারা, সূর্য, প্রকৃতি, জীবজন্তু সব কিছুই একটা ইশারা দেয় যে এর পিছনে একজন ক্রিয়েটর আছে। যখন তুমি গভীরভাবে তাকাও, তখন বুঝতে পারো এটা কোনো অ্যাক্সিডেন্ট না, বরং পারফেক্টলি ডিজাইনড। তৃতীয়ত, আল্লাহর গুণবলী প্রকাশ করার জন্য। আল্লাহ হচ্ছেন রহমান, অত্যন্ত দয়ালু, রহিম, অত্যন্ত করুণাময়, হাকিম, অত্যন্ত জ্ঞানী। এই গুণগুলি তখনই বোঝা যায় যখন সৃষ্টি থাকে। চতুর্থ, মানুষকে বিশেষভাবে দায়িত্ব দেওয়ার জন্য। এই পৃথিবীতে মানুষ শুধু একটা সাধারণ প্রাণী না, মানুষকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সত্য আর মিথ্যার মধ্যে বেছে নেওয়া। এটাই মানুষকে আলাদা করে ফ্রি উইল।
সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।